আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এইচএসসি তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারটি রয়েছে, এই ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 6 রিয়ারেন্স এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিভাবে করে তোমরা করবে তার একটা টেকনিকের কথা বলবো, যাতে করে তোমার মেধা যাচাইটি তুমি নিজেই বুঝতে পারো যে তোমার পজিশনটা রিয়ারেঞ্জে কী অবস্থায় আছে। আর কী কী বিষয় এখানে আলোকপাত করবো সে বিষয়ে বলি আমি। এই রিয়ারেঞ্জটিকে ভালোভাবে পারার জন্য তোমাদের আমি অবশ্যই বাংলা অর্থ বলে দেব, যেটি তোমাদের অনেকটা হেল্পফুল হবে অর্থ বোঝার জন্য। আর তোমরা নিজেদের জ্ঞানটিকে যাচাই করার জন্য যে কাজটি করবে, যখন তুমি স্ক্রিনে দেখতে পাবে এই রিয়ারেঞ্জগুলো আমার, প্রথমে তুমি পজ করে দাও ভিডিওটাকে। পজ করে দেওয়ার পরে তুমি নিজে একবার চেষ্টা করো যে এটাকে আমি সাজিয়ে লিখতে পারছি কি না। যে তুমি বসিয়ে নাও, খাতা কলম নিয়ে বসে পড়ো। সাজিয়ে নেওয়ার পরে আমার সব শেষে যে উত্তরটি দেখানো হবে সেটি তুমি দেখে নিজেকে যাচাই করো যে তোমার কয়টা সঠিক হচ্ছে, অথবা তুমি সলিউশন পেপার দেখেও নিজেকে যাচাই করতে পারো। আর এখানে আমি বাংলা অর্থটি বলে দেবো, যদি বুঝতে তোমাদের প্রবলেম থাকে তাহলে বাংলা অর্থটি দেখে নাও, যা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে প্রথমে বাংলা অর্থটি দেখি, এরপর আমরা সাজিয়ে লিখব ইনশাআল্লাহ। হ্যাঁ, বলা হচ্ছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সাজিয়ে লিখতে বলা হচ্ছে টু মেক এ কোহারেন্ট ওয়ার্ড, মানে যাতে করে তোমার এলোমেলো না হয়, সুসজ্জিত সুন্দরভাবে একটা বা আরেকটা লিখতে পারো, সে বিষয়েই বলা হয়েছে কোহারেন্ট ওয়ার্ডের আকারে, প্রাসঙ্গিকতা ঠিক রেখে। দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, রাজা বেশ কৌতূহলী ছিলেন জানার জন্য তার ভবিষ্যৎ কার কাছ থেকে? জ্যোতিষীর কাছ থেকে। দ্য কিং কল্ড হিম টু দ্য প্যালেস, রাজা তখন তাকে রাজপ্রাসাদে রাখলেন। প্যালেস হচ্ছে রাজপ্রাসাদ। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, রাজা ক্ষুব্ধ হয়ে গেলেন। অ্যান্ড কনডেমড হিম টু ডেথ, কনডেম হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, এমন তাকে কনডেমড হিম টু ডেথ, না কনডেম মানে মৃত্যুদণ্ড না, কনডেম হিম টু ডেথ, তাকে মৃত্যুদণ্ডের মানে আদেশ করা হলো আর কি। এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, একজন ভালো জ্যোতিষী ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার সেই রাজধানী কী করলো? ভ্রমণ করলো, মানে দেখলো আর কি, গেল। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। উইথ রেডি উইট, উপস্থিত বুদ্ধির মাধ্যমে। হি সেড, তিনি বললেন। দ্য স্টার্স ডিক্লেয়ার, তারকা সমূহ ঘোষণা দেয়। দ্যাট, যে আই উইল ডাই, আমি মারা যাব। অনলি আ উইক বিফোর ইয়োর ডেথ, তোমার মৃত্যুর ঠিক এক সপ্তাহ পূর্বে। বাট দ্য থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, এক্সিকিউশন হচ্ছে মৃত্যুদণ্ড। বাট অ্যানাদার থট, অন্য একটা চিন্তা, ক্রসড হিজ মাইন্ড, তার মনে দাগ কাটলো, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, অর্থাৎ জ্যোতিষীকে যখন মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হবে তার আগে তার মনে একটা দাগ টানলো। কী দাগ? দ্য কিং দেন আস্কড, হাউ লং উড ইউ লাইক টু লিভ, রাজা জিজ্ঞেস করলো যে আপনি কতদিন বাঁচতে চান। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট, জ্যোতিষী বেশ কিছু তোমার অপ্রীতিকর কিছু কথা বললো। আর তোমাদের গাতে বলি বন্ধুরা, এটা কিন্তু আমি সাজিয়ে লিখছি না, জাস্ট আমি বাংলা অর্থগুলো বলছি এলোমেলো বাক্যের। হি দেন থট ফর এ হোয়াইল সাম ওয়েজ অফ এস্কেপ, তারপর সে চিন্তা করলো কিছুক্ষণের জন্য পালিয়ে যাওয়ার। এবার আমরা একে সাজিয়ে লিখব। এটি হচ্ছে যশোর বোর্ড 2019 সালে এসেছে এইচএসসিতে। প্রথমে যেটি হবে সেটি হচ্ছে আমাদের 5 নম্বর যে বাক্যটি রয়েছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এটা আমরা প্রথমে বসাই দিই। 5-এর পরে যেটি হবে সেটি হচ্ছে তোমার 1 নম্বর, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার, রাজা বেশ কৌতূহলী ছিলেন তার ভবিষ্যৎ জানার জন্য কার কাছ থেকে? জ্যোতিষীর কাছ থেকে। এবার হবে 4 নম্বর, ডি, এ গুড অ্যাস্ট্রোলজার ভিজিটেড দ্য ক্যাপিটাল অফ দ্য কিং। 4-এর পরে হবে 2 নম্বর, দ্য কিং কল্ড হিম টু দ্য প্যালেস, রাজা তাকে রাজপ্রাসাদে ডাকলেন। 2-এর পরে হবে
9 number, that means the astrologer told something very unpleasant. এবার হচ্ছে সি মানে 3 নাম্বার। At this the king got furious and condemned him to death. এই কথা শুনে রাজা বেশ রেগে গেলেন। 3 নাম্বার। এরপর হবে but another thought crossed his mind before the astrologer was removed for execution. এরপরে 8 নাম্বারটা হবে the king then asked how long would you like to live. এরপর হবে 10 নাম্বার he then thought for a while some ways of escape. ছয় নম্বরের পরে হবে with ready wit he said the stars declared that I will die, আমি মারা যাব, only a week, এক সপ্তাহ বিফোর পূর্বে, your death, তোমার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে, অর্থাৎ রাজা তোমার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমি মারা যাব। কি চালাক। আমরা আবার একটু দেখে নিই বন্ধুরা যে কখন কোনটা। প্রথমে 5 নাম্বার হবে 1 নাম্বার পজিশনে, অর্থাৎ once there was a king, তারপর হচ্ছে 1 নাম্বার the king was fond of knowing the future from the astrologer। এরপর 4 নাম্বার a good astrologer visited the capital of the king। 4 এর পরে হবে 2 নাম্বার the king called him to the palace, তাকে রাজপ্রাসাদে ডাকা হলো। এরপর 9 নাম্বার the astrologer told something very unpleasant, বেশ কিছু অপ্রীতিকর কিছু বললেন। 3 নাম্বার at this the king got furious and condemned him to death, এই সমস্ত কথা শুনে রাজা বেশ রেগে গেলেন এবং মৃত্যুদণ্ডে তাকে আদেশ দিলেন। but another thought crossed his mind before the astrologer was removed for execution, অন্য একটা চিন্তা ক্রস করলো তার মনে, তাকে অর্থাৎ জ্যোতিষীকে মৃত্যুদণ্ডে নিয়ে যাওয়ার পূর্বে। 7 পরে হবে 8 নাম্বার the king then asked how long would you like to live, তাকে জিজ্ঞেস করলো আপনি কতদিন বাঁচতে চান। he then thought for a while some ways of escape। এরপরে হবে 6 নাম্বার with ready wit, উপস্থিত বুদ্ধির মাধ্যমে তিনি বললেন the stars declare, তারকাসমূহ ঘোষণা দেয় that I will die, আমি মারা যাব, only a week before, এক সপ্তাহ পূর্বে, your death, তোমার মৃত্যু, রাজা তোমার মৃত্যুর এক সপ্তাহ পূর্বে আমি মারা যাব। দেখো বন্ধুরা কত চালাকি করে সে বুদ্ধে উত্তরটি দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি যশোর বোর্ডের 2019 সালে যে রিয়ারেন্সটি এসেছিল সেটি আমরা অর্থ এবং কীভাবে লিখতে হবে সেটি সম্পর্কে কথা বলেছি। আর এভাবে লেখার পরে তোমরা অবশ্যই এটা প্যাসেজ আকারে লিখে দেবে। আবার প্রথমে 5 নাম্বার, তারপর 1 নাম্বার, তারপর 4 নাম্বার প্যাসেজ আকারে নিচে লিখে দেবে। আসলে এটাই মেন, কিন্তু অনেক এক্সামিনার এটার পাশাপাশি প্যাসেজ আকারে লেখার বিষয়টিকেও গুরুত্ব দিয়ে চিন্তা করে, যার কারণে তুমি যদি পূর্ণ মার্কস পেতে চাও অবশ্যই এইটার পাশাপাশি প্যাসেজ আকারেও লিখবে, দেন ইউ ক্যান গেট ফুল মার্কস, নো ডাউট। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।